হামজা বা আমাদের জামাল ভুঁইয়া বা সোমনাথ, তাদের আগমনে বাংলাদেশে ফুটবলের একটি নবজাগরণের সৃষ্টি হয়েছে। হোমের যে একটি অ্যাডভান্টেজ, নিজের মাটিতে নিজের দর্শক, নিজের বাড়ি, সবকিছু নিজের, সে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে তারা হয়তো বা সামনের দিকে আরো ভালো কিছু করতে পারবে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং খেলতে গিয়ে যখনই কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সামনে এসছে এবং আমরা কিন্তু তখন প্রত্যেকটা টিম ওয়ার্ক করে বা আমাদের কোচ, ম্যানেজার, অফিসিয়াল যারা রয়েছে, আমরা যদি হোমে খেলি তাহলে সেটার একটা অ্যাডভান্টেজ কিভাবে নেওয়া যায় বা অ্যাওয়েতে খেললে সেটার কিভাবে আমরা কাজে লাগাতে পারি, সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল টিমে একটি উত্তেজনা মুহূর্ত একটি আমাদের সকলের ভিতরেই থাকে। আমি আশা করি যে দীর্ঘ দিন পরে যে আমরা দেখেছি যে বাংলাদেশি বংশোদ্ভূত যে বিদেশি যে খেলোয়াড় রয়েছে, আমাদের হামজা বা আমাদের জামাল ভুঁইয়া বা সোমনাথ থেকে শুরু করে, তাদের আগমনে বাংলাদেশে একটি ফুটবলের একটি নবজাগরণের সৃষ্টি হয়েছে এবং এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু হচ্ছে আমাদেরকে। তো আমরা যদি ধরে রাখতে পারি তাহলে তারা হয়তো বা সামনের দিকে আরো ভালো কিছু করতে পারবে। বাট আমাদের যেটি 10 তারিখ যে খেলা, আগামীকাল যে 10ই জুন যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে মধ্যকার যে খেলাটি হবে, আমরা আমাদের প্লেইং লাইফে সিঙ্গাপুরের সাথে অনেকবার খেলেছি। সিঙ্গাপুর অত্যন্ত ভালো একটি টিম, অত্যন্ত শক্তিশালী একটি টিম। বাট যেহেতু আমাদের বাংলাদেশ দলে কিছু বাংলাদেশি বংশোদ্ভূত যারা খেলোয়াড়, যারা বিদেশে অবস্থান করেছে, তারা বাংলাদেশে এসে যোগদান হয়ে বাংলাদেশের পক্ষে খেলছে, এটি একটি অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয় যে আমরা নিতে পারবো। পাশাপাশি হচ্ছে যে আমাদের যেহেতু যে কোচ বা ম্যানেজার রয়েছেন, তাদের যে স্ট্র্যাটেজি থাকবে বা খেলোয়াড়দের যে পরিকল্পনা থাকবে এবং হোমের যে একটি অ্যাডভান্টেজ, নিজের মাটিতে নিজের দর্শক, নিজের বাড়ি, সবকিছু নিজেদের, সেটা নিজের মনে করে যদি আমরা সিঙ্গাপুর এগেনস্টে যদি ফার্স্ট হাফে যদি কোনো গোল রিসিভ না করি, সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আমরা আশা করব যে বাংলাদেশ দলের মানে গোল করার যে ক্যাপাসিটি, যদিও আমাদের এই ইন্টারন্যাশনালি মানে স্কোরিং অ্যাবিলিটিটি খুবই কম, যেটি আমরা ইন্ডিয়ার এগেনস্টে দেখেছি যে বাংলাদেশ দল ভালো সুযোগ পেয়েছিল, বাট স্কোরিং এর অভাবে আমরা মানে খেলাটাকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারিনি। তো আমরা আশাবাদী যে নিজের যেহেতু হোম গ্রাউন্ড, নিজের মাটি, নিজের ঘর, সবকিছু নিজেদের ভিতরে, নিজেদের দর্শক, আমরা এইটাকে কাজে লাগিয়ে আমরা মানে অ্যাটাকিং যেটা করা দরকার সেটাতে যাতে আমরা প্রপার হইতে অর্গানাইজড হইতে অ্যাটাকিং করি, আবার ডিফেন্স করার ক্ষেত্রে যাতে আমরা সতর্ক থাকি যে আমরা অ্যাটাকিং বেশি করতে গিয়ে ডিফেন্স যাতে মিস কোনো পারসেপশন তৈরি না হয়, যাতে কোনোভাবে যাতে গোল রিসিভ না করি, এই বিষয়টির দিকে আমরা যদি নজর রাখি, আশা করি ইনশাল্লাহ আমাদের যে বর্তমান যিনি কোচ রয়েছেন এবং আমাদের যারা খেলোয়াড় রয়েছেন, তারা অনেক বেশি পজিটিভ মাইন্ড নিয়ে তারা খেলবেন আশা করি। এবং আমরা আশা করছি যে নিজের দেশের মাটিতে, এবং আমি নিজেও মাঠে খেলা দেখতে যাব, দর্শক সারিতে বসে খেলা দেখবো ইনশাল্লাহ, এবং আমার পরিবার বা আমাদের যারা আছে সার্কেল সকলকে নিয়ে আমি যাব ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ দল ভালো কিছু অর্জন করার সক্ষম রাখবে। আসলে দীর্ঘ 17 বছর ফুটবলে মাঠে ছিলাম, বাট তারপরে দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারের আন্দোলনে, মানে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আসলে ফুটবল খেলাটা খুব বেশি দেখা হয়ে ওঠে না। বাট যখনই বাংলাদেশের খেলা হয় তখন মানে মনের ভিতরে একটু অন্যরকম অনুভূতি তৈরি হয় যে না, এই জায়গাটি তো আমিও খেলেছি। সো বর্তমানে যারা গোলকিপিং করছে তারা ডেফিনেটলি ভালো কিছু করছে আমি আশা করি, এবং তাদের প্রতি কিন্তু অনেক বেশি আস্থা, বিশ্বাস বাংলাদেশের মানুষের, বাংলাদেশের দর্শকদের, সেই আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন তারা রাখবে, এটা আমরা বিশ্বাস করি।